আজকে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনার কি কাঁধে ব্যথা হচ্ছে বা হাত উপরের দিকে তুলতে গেলে অসুবিধা হচ্ছে? তাহলে কি আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে? বাস্তবে আমাদের শোল্ডার জয়েন্টের কিন্তু নানান রকম সমস্যা হয়, যার লক্ষণগুলো প্রায় একই রকম। অল স্টিফ শোল্ডার জয়েন্টস আর নট ফ্রোজেন শোল্ডার্স। এর জন্য প্রপার ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট প্রয়োজন, যা আমাদেরকে ডায়াগনোসিস করে দেবে। আর ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আ রাইট ট্রিটমেন্ট। ধরে নেওয়া যাক আপনার সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস হয়েছে বা রোটেটর কাফ টেন্ডিনাইটিস হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাত বা কাঁধ উপরের দিকে তুলতে গেলে অসুবিধা হবে, কিন্তু হাতটা সাইড দিয়ে তুলতে অসুবিধা হবে। মেনলি 60 to 120 ডিগ্রি রেঞ্জেই কিন্তু আপনার এখানে ব্যথা হবে। আবার কারোর শোল্ডার জয়েন্ট বার্সাইটিস হতে পারে। এই বার্সাইটিসের ক্ষেত্রে আমাদের এই যে শোল্ডার জয়েন্টের ভিতরে বার্সা নামক একটা কুশনের মতো জায়গা থাকে, সেখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে কিন্তু রাতের দিকে মেনলি ব্যথা হবে। তাছাড়া এমনি আপনি হাত যখন তুলতে যাবেন তখনও আপনার সবসময় ব্যথা হবে, কিন্তু এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। আবার ধরে নেওয়া যাক কারোর রোটেটর কাফ টিয়ার হয়েছে, যদি সেখানেও এই কন্ডিশনেও কিন্তু আপনি হাত উপরের দিকে তুলতে পারবেন না, হাতে কোনো ভারী জিনিস ধরতে পারবেন না, হাতের জোর কমে যাবে, হাত থেকে জিনিস পড়ে যেতে পারে, এইটাও কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। মেন যেটা আমরা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনার জয়েন্ট তো ধরে যাবেই, আপনি হাত উপরের দিকে তুলতে পারবেন না নিজের থেকে। অন্য কেউ যদি আপনার হাতটা উপরের দিকে তুলতে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার জয়েন্ট ব্যথা হবে এবং এই জয়েন্টটা আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে। এইটাই মেন পার্থক্য ফ্রোজেন শোল্ডারের সঙ্গে অন্যান্য সমস্যাগুলোর। তাই জন্য প্রপার ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট করান। এই প্রপার অ্যাসেসমেন্টই কিন্তু আপনার ডায়াগনোসিস করে দেবে এবং এই ডায়াগনোসিসের উপর নির্ভর করবে আপনার সঠিক চিকিৎসা।